সবচেয়ে বড় কথা, আমি খুব কম ছেলে মানুষকে ভালো মানুষ বলি। সো ওনাকে আমি একটা ভালো মানুষ হিসেবে ঘোষণা দিলাম। সো উনি একটা ভালো মানুষ এবং ভালো অ্যাক্টর। আচ্ছা, আজকে আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি অত্যন্ত খুশি। সো আমি নিজে টিকিট করেছি। আমি 2 দিন সিনেমাটা দেখেছি 2 দর্শকের সাথে বসে। আজকে আমি টিকিট করেছি, কিন্তু আমি আজকে হলে ঢুকি নাই। আমি হলে যেয়ে উঁকি মেরে দেখে আসছি যে কত দর্শক আসছে। সো যখন হল ভর্তি দর্শক দেখেছি, আমার মনটা ভরে গেছে। কারণ আমরা অনেক কষ্ট করে সিনেমাটা করেছি, অনেক চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটা করেছি। আমাদের জন্য, স্পেশালি সানি ভাই এবং প্রডিউসার যারা আছেন, তাদের জন্য এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল যে একটা ফিমেল লিডকে নিয়ে সিনেমা করবে এবং সেই সিনেমা ঈদে রিলিজ দিবে। এই সাহসটা যে এই টিমটা করেছে, এই জন্য আমি তাদের কাছে গ্রেটফুল। এবং দর্শক, আপনাদের কাছে আমি গ্রেটফুল যে আপনারা আসলে সিনেমাটাকে ভালোবাসছেন, আপনারা সিনেমা হলে আসছেন। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন অডিয়েন্স বেশি ছিল, দ্বিতীয় দিনের তুলনায় আজকে অডিয়েন্স অনেক বেশি, এবং আমি আশা করছি যে পরবর্তী দিনগুলোতে আরও অনেক অডিয়েন্স আসবে। আর আমাদের সাথে আসলে ভাইয়া আছে, হাসনাত রিপন। সো আমাদের সাথে অ্যাক্টিং করেছে, খুব ভালো একজন অ্যাক্টর। এবং সবচেয়ে বড় কথা, আমি খুব কম ছেলে মানুষকে ভালো মানুষ বলি। সো ওনাকে আমি একটা ভালো মানুষ হিসেবে ঘোষণা দিলাম। সো উনি একটা ভালো মানুষ এবং ভালো অ্যাক্টর। বাঁধনরা তো অনেক অভিজ্ঞ, আমরা আসলে অবজার্ভ করি যেই একটা ঝাঁপিয়ে পড়া, অনেক কিছু করে ফেলা। আমার মনে হয় যে যারা একটু সচেতন, যারা একটু বোঝে ব্যাপারটা, আমরা আসলে বাঁধন বা অন্যান্য যারা সিনিয়র ভালো অভিনেতা অভিনেত্রী, আমরা বেসিক্যালি অবজার্ভ করি এবং চেষ্টা করি যেন ঠিক জায়গাটা ঠিক মতো বুঝে নিতে পারে। তো ওরা কীভাবে অ্যাক্টিংটা করে, ওরা কীভাবে প্রিপারেশনটা নেয়। তো বাঁধনের একটা ব্যাপার আমি খুব ভালো করে খেয়াল করেছি যে আগে যেটা হইতো যে যারা সেলিব্রিটি আর্টিস্ট, তাদের টাইম সেন্স কি এগুলো নিয়ে অনেক গল্প শুনেছে যে টাইমলি আসে না। কিন্তু বাঁধনকে আমি সবসময় দেখেছি যে সে অন টাইমের আগে, সবার আগে এবং সবার আগে। তো আমার এসে সবাইকে ধমকানো যে আসে না কেন সময় মতো, এই বিষয়গুলা। আর ভালো মানুষ বলতে কি, আমরা তো ওইখানে আসলে কাজটাই করতে গিয়েছি, কাজটাকে ভালোবাসা এবং ওই ডেডিকেশনটা দেয়া, ফোকাসটা আসলে ওই দিকেই থাকে। তো এর ভিতর দিয়ে আবার আমাদের নিজেদের ভিতরে চেনা জানা বোঝা যে আসলে কে কেমন। আমরা হয়তো একসাথে কাজ করি নেই, আমরা অন্য কোনো কাজ দেখেছি বাঁধনকে, বা বাঁধন আমার কিছু কাজ দেখেছে, কিন্তু একসাথে কাজ করতে গেলে আসলে ফোকাস থাকাটা অনেক ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে আমরা আমাদের কাজটা ডেডিকেশন দিয়ে করেছি। আর আমার আরেকটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে এত কাজ হচ্ছে এখন, কিন্তু মূল ক্যারেক্টার সাপোর্টিং যেই ক্যারেক্টারটাই করে, এটা আমি গত 2-3 বছর ধরে খেয়াল করেছি, সবাই খুব চ্যালেঞ্জ নিয়ে কাজটা করে, নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। এই জন্য এই এশা মার্ডার বা অন্যান্য ফিল্মগুলোতে যেটা হচ্ছে যে কোয়ালিটি অনেক ইমপ্রুভ করেছে, অভিনয়ের ল্যাকিংসটা খুব কম পাওয়া যায়। একদমই তাই। আপনার আমাদের টিমের অভিজ্ঞতাটা বলেন, পুলিশ টিমের পার্ট সে একেবারেই। আমাদের তো মনে আছে, আমরা উত্তরাতে একটা পুলিশ স্টেশনে গিয়েছিলাম। তো বাঁধন যেই ক্যারেক্টারটা করবে, তখন আমাদের ডিরেক্টর উপস্থিত ছিলেন না, ভাইয়া আমাদের ইনফর্ম করে দিয়েছিল। তো প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আমরা সামনাসামনি দেখেছি যে এ হচ্ছে বাঁধন, তুমি ওনার সাথে কথা বলো। আমাদের যে ক্যারেক্টার, সেই ডেজিগনেশন অনুযায়ী আমাদের প্রত্যেকটা জিনিসের হাঁটা চলা, তারা অফিসে কি ধরনের কাজ করে এবং তাদের যে ডিসিপ্লিন, এই ব্যাপারগুলো আমরা দেখতে পেরেছি। তো সেই জিনিসটা আমি দেখেছি যে আমাদের টিমে খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। আমরা যেরকম বন্ধুত্বের জায়গা থেকে ভালোভাবে কাজ করেছি এবং ওই জিনিসগুলো আমরা মেনটেন করেছি। যে বাঁধন হচ্ছে আমাদের লিডার, আমরা তাদের বাঁধনের খুবই ঘনিষ্ঠ হচ্ছে আমার ক্যারেক্টার বা রনক রিপন। তো এই যে একটা টিম, এটা একটা দারুণ। আর ফারুক ভাইয়ের কথা না বললেই নয়, ফারুক ভাই হচ্ছে একটা চলন্ত লাইব্রেরি আর কি। সে জ্ঞান বিতরণ করতে করতে, অভিজ্ঞতা বিতরণ করতে।